সিঙ্গুর নার্সিং হোমে অস্বাভাবিক মৃত্যু, উত্তেজনা, পথ অবরোধ। 3 দিন আগে নার্সের কাজে যোগ দিয়েছিলেন দীপালি জানা। গতকাল রাতে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, মেয়েকে খুন করা হয়েছে। বছর 24-এর দীপালির বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে। খবর পেয়ে ভোর রাতে নন্দীগ্রাম থেকে সিঙ্গুরে আসে দীপালির পরিবারের লোকজন। শ্রীরামপুর চণ্ডীতলা যাবার রাস্তার ওপর বসে পড়ে বিক্ষোভ দেখায় মৃতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয় পরিবার সূত্রে জানা যায়, হুগলির সিঙ্গুর বোরাই তেমাথায় এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে নন্দীগ্রামের দীপালি গত 3 দিন আগে নার্সিং এর কাজে যোগ দেন। গতকাল রাতে নার্সিংহোমের 4 তলার একটি ঘরে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। গত বছর ব্যাঙ্গালোরে জিএনএম এ নার্সিং করেন দীপালি। জানা যায়, বাবা সুকুমার জানা 3 দিন আগে এক বান্ধবীর মারফত সিঙ্গুরে নার্সিংহোমে চাকরি করতে এসেছিল। মৃতার বাবা সুকুমার জানার অভিযোগ, গতকাল রাত 11টা নাগাদ নার্সিংহোম থেকে ফোন করে জানায়, আপনি তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে গলায় দড়ি দিয়েছে। রাত 3:30টার সময় গাড়ি ঠিক করে সিঙ্গুরে এসে পৌঁছায়। গেট লাগানো ছিল, গেট খুলে ভেতরে ঢুকে। দীপালি কোথায় জানতে চাই, তখন বলে থানায় নিয়ে চলে গেছে। আমার মেয়ের মৃতদেহ আমাকে না দেখিয়ে কেন থানায় নিয়ে যাওয়া হলো? আমার মেয়েকে এরা খুন করেছে। আমি উপযুক্ত তদন্ত চাই এবং নার্সিং মালিকের শাস্তি চাই। নার্সিংহোমে দীপালির বান্ধবী মল্লিকা বাউরি বলেন, ওকে কারোর সাথে কথা বলতে দেখিনি, তবে কি কারণে এই ঘটনা তা বলতে পারবো না। আমি যখন উপরে গিয়েছিলাম তখন দেখি ঘরের দরজা বন্ধ, জানালা খুলে দেখি গলায় ফাঁস দিয়ে ঝুলছে। এরপরেই আমি সবাইকে বিষয়টি জানাই। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় জানান, একটা নার্সিংহোমে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আমরা মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছি। মৃতার পরিবার মৌখিকভাবে যেটা বলছে সেটা লিখিত আকারে অভিযোগ দায়ের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের রিপোর্টে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। সিঙ্গুর থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, জনতা এক্সপ্রেস ডিজিটাল। 11টার সময়, আন্দাজ 11টার সময় হঠাৎ আমাকে একটি কল যায়। ফোনের লাস্ট নাম্বার হচ্ছে 770। ফোন করে বলে যে আপনি সুকুমার জানা? আমি হ্যাঁ। আপনার মেয়ের নাম দীপালি জানা? আমি হ্যাঁ, আমার মেয়ের নাম দীপালি জানা। স্যার, আপনি তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ের একটা সমস্যা হয়েছে। কী সমস্যা? না, আপনার মেয়ে গলায় দড়ি দিয়েছে। আমি 3 দিন হলো প্রেজেন্ট হলো। গতদিন আমি কথা বলেছি, 2 দিনের দিন আজকে আমার মেয়ে গলায় দড়ি দিল। কী কারণে? না, কারণ হবে, তুমি ইমার্জেন্সি তাড়াতাড়ি আসো। আমি ইমার্জেন্সি বললে তো হবে না, আমরা তো গ্রাম অঞ্চলে বাস করি, এখানে যেতে তো 5 ঘন্টা সময় লাগবে। তারপরে পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম রায়নগরে বাড়ি। মেয়েটা মাত্র 3 দিন প্রেজেন্ট হয়েছিল। 3 দিনের দিন আমার মেয়েকে মার্ডার করে ওরা গায়েব করেছে। আগে না মার্ডার, এই কারণে মার্ডার। আমার মেয়ে সুসাইড করলে আমার মেয়ে লাশ থাকতো এখানে। মেয়ের যেহেতু লাশ এখনো পর্যন্ত আমি চোখে দেখতে পাইনি, এখনো পর্যন্ত নেই, তার মানে প্রশাসনের সঙ্গে হাত করে হসপিটাল কর্তৃপক্ষ কিছু অর্থের বিনিময়ে বা বহু অর্থের বিনিময়ে আমার মেয়েকে কোথায় আত্মগোপন। তবে বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি এইখানকার যে বিটন নাকি এই থানাতে, বিট হাউস থানাতে লাশ আছে। মতো অবস্থায় আমি মেয়ের বাবা হিসাবে দরিদ্র পরিবারের ছেলে, আমি ভিক্ষা শিক্ষা করে আমার মেয়েকে বিয়ে কমপ্লিট করানোর পরে ব্যাঙ্গালোর গোল্ডেনে নার্সিং জিএনএম নার্সিং করিয়েছি। তার ট্রেনিংয়ের জন্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। তার জন্য আমি প্রথম এই আপনার হুগলি সঞ্জীবনী যে নার্সিংহোম আছে, ডায়ালিসিসের কাজ করে। এবারে ওখানকার কর্তৃপক্ষ যিনি হচ্ছে সুকুমার বাবু পড়ুয়া, ওনার সঙ্গে কথা বলে ওনার মেয়েকে আমি অ্যাডমিশন করাই। এবারে 4 মাস কাজ করার পরে না, এখানে দেখছি স্যার, তার না এইভাবে এখানে আমি যখন 3:30টার সময় আসি গাড়ি নিয়ে, এসে যখন দেখলাম শাটার টানা আছে, ওর ভেতরে 2 ছেলে 2 মেয়ে আছে। আমরা শাটার খুলে ওদেরকে জিজ্ঞেস করলাম যে আমার মেয়ে কোথায়? না, তোমার মেয়ে ওখানে থানাতে চলে গেছে, বিট হাউস থানাতে চলে গেছে। কেন? আমাদেরকে ফোন করেছে, আমাদের অপেক্ষা না করে বিনা এখতিয়ারে কেন আমার মেয়েকে ওখানে নিয়ে যাওয়া হল? তার মানে কত টাকার বিনিময়ে? আপনার মালিক কোথায়? না, মালিক বাড়িতে ঘুমোচ্ছে। কখন আসবে? না, 8:30টার সময়। আপনার মেয়েকে এখানে হাজির করো। এই কথা বলে আমরা ওই বিট হাউস থানাতে গেছি। যাওয়ার পরে ওখানে 2 জন কর্মরত ছিল, তাদেরকে সঙ্গে আলাপ আলোচনা করলাম। কথার মধ্যে কিছুটা অসঙ্গতি পেলাম। পাওয়ার পরে ওই ভদ্রলোকদের অফিসারদের সামনে আমি বললাম যে স্যার, একটা কথা বলবো, কারণ মনে কিছু করবেন না। কি না, বাবা মা থাকলো না, নার্সিংহোমে যেন তেনভাবে কোনো কিছু করে সমস্যা তৈরি হয়ে গেছে। কি ঘটে গেছে? তা বাবা মার এখতিয়ারের বাইরে লাশকে আনা কি করে হলো? এটা আমি এখন আমার মেয়ের উপযুক্ত বিচার চাইছি। আমরা চাইছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফির মাধ্যমে সেটি তদন্ত, পোস্টমর্টম চাইছি এবং সিবিআই তদন্ত চাইছি এবং দোষীদের উপযুক্ত শাস্তি চাইছি। আমার নাম সুকুমার জানা।
অবস্থা আমি সেটা ভাবতে পারিনি যে এরকম করবেও। আমি করবে বলতে কি এটা আত্মহত্যা বলছেন? আমি বলবো তো এটা ও নিজের ও আমাকে কোনো কিছু বলেইনি অ্যাকচুয়ালি। কি কারণ কেন হতে পারে সেটা আমি বুঝতে পারছি না কি কারণ হতে পারে। ও যে কার সাথে কথা বলছে সেটাও না আমি দেখিনি, যে কার সাথে কথা বলছে এটাও আমি দেখিনি। মানে আপনি যখন উপরে যান দেখেন ঘর বন্ধ? হ্যাঁ, ঘর তালা দিয়ে এবং জানলা খুলে দেখি যে এরকম অবস্থা। সেটা আমি আর সামলে রাখতে পারিনি, সবাইকে বলি। আমি সবাইকে বলি, তো সবাই যাই, দরজা খোলা হয়, ওরকম অবস্থা দেখে আমরা নিজে সামলাতে পারিনি, ওইরকম খুলে পরে নিচে নামানো হয়। দিয়ে তারপরে কি দেখলেন? ওর মানে এবারে যেটা আমাদের ভেবেছিলাম, ভেবেছিলাম মানে আমার এতটাই খারাপ লাগছে সেখানে আমি কিছু কি করবো সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই খোলা হয়েছিল। আমি আর বেশি কিছু কিচ্ছু জানি না। আমি এখন বলবো যে এটা আমি বলতে পারছি না। ও আমাকে কিছু বলেনি, আমাকে ওর ব্যাপারে আমি কোনো কিছু জানি না। জাস্ট আমরা বান্ধবী, ও আমাকে বলেছিল কাজের ব্যাপারে বলেছিলাম। এবার উনি যে এসেছে ওরও একটা ইচ্ছা ছিল যে কাজ করব, সেটা আমার দোষ না। এখানে তো কোনো সমস্যা তৈরি না, সমস্যা এখানে কোনো কিছু তৈরি হয়নি। গতকালই এখানে জয়েন করেছিলেন আপনারা? গতকাল না, দুদিন আগে আমরা ডিউটিতে নামিনি, কারণ পেশেন্ট ছিলাম তো, তাই আমরা ডিউটি করিনি। আচ্ছা, আমরা তারপর দিন থেকে ডিউটি করছি। দিয়ে তারপর হঠাৎ রাত্রিরে কখন দেখলেন এটা? রাত্রে বলতে আমরা ও যে বেরিয়ে গিয়েছিল, বেরিয়ে এনে আমরা আনলাম ভিতরে। মানে হঠাৎ করে বেরিয়ে গেছে? হ্যাঁ, হঠাৎ করে বেরিয়ে গেল, কাউকে বলেনি। তারপর নিয়ে এলেন? আমি গোটাই রুমে খুঁজে করি, নেই। এমনকি ফোন করি, ওর ফোন সুইচ অফ, আমি ফোন লাগেনি ওর। আচ্ছা, তারপর বাইরে থেকে নিয়ে আসি, মানে আমি ভেবেছি তাহলে হয়তো বেরিয়ে চলে গেছে। আমরা স্টেশনে গেছি, স্টেশন থেকে নিয়ে আসে ও বললো যে আমাকে বাড়ি চলে যাবো কালকে। বলি ঠিক আছে, তুই দাদাকে জানিয়ে বাড়ি চলে যাবো। ওর সঙ্গে যেহেতু আপনার এতদিনের একটা পরিচয় ছিল, এতদিন কিছু ভেবেছিলেন যে কোনো কিছু ঘটনা? ও শুধু বাড়ির টেনশনও মাথায় নিত, এটা আমি জানি। বাড়ির টেনশন? হ্যাঁ, মানে মানুষ বাড়িতে যেমন চাপ আরে পড়লে কোনো কিছু টেনশন থাকে, টাকা পয়সা দিক থেকে বাদ পড়ে সমস্যা হতেই পারে, এইটুকু আমি শুনেছি, আর বেশি আমাকে কিছু বলেনি। আচ্ছা, কিন্তু বাড়ির লোক বলছে যে ও আত্মহত্যা করতে পারে না, সেটা বলতে পারি, কিন্তু আমার ক্ষেত্রে ও আমাকে আজ পর্যন্ত কোনো কিছু বলেনি যে ও কোনো কিছু কি যে অন্য প্রবলেম সলভ, এটা শুধু বাড়ির নিয়ে চিন্তা করতো, এইটুকুই আমি জানি, তার বেশি আমি কিছু জানি না। আর ওনার বাড়ির লোকের নাম্বার পুলিশ কখন এলো? জানিয়েছিল এখান থেকে আগে, মানে এইসব ঘটনা হয়েছিল জানিয়েছিল, ঠিক আছে, এসেছিল, মানে হসপিটালে সিঙ্গুর হসপিটালে নিয়ে গিয়েছিল, তারপরে পুলিশ এসেছিল এখানে এসেছিল। হ্যাঁ, এসেছিল, পুলিশকে জানিয়ে হয়েছিল, পুলিশও গিয়েছিল হসপিটাল। পুলিশ এখানে এসেছিল বডি নিতে? না, বডি নিতে আসেনি, অ্যাকচুয়ালি বডি মানে হসপিটালে পুলিশকে জানানো হয়েছিল। তারপরে আপনারা কি হসপিটালে নিয়ে গেছিলেন বডি? হ্যাঁ, হসপিটালে গিয়েছিল। আপনার নাম? মল্লিকা বাউরি। মল্লিকা বাউরি। কি শুনেছি বলতে, আমরা ছিলাম বাইরে, আমাদের কাছে ফোন যায় যে এরকম একজন এরকম একটা স্টাফ এরকম গলায় দড়ি দিয়েছে। তো আমরা তখন বললাম যে ঠিক আছে আমরা যাচ্ছি। ততক্ষণ আসতে করতে ততক্ষণে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, সেটাও ক্যামেরা ফুটেজ আছে, আপনারা এই অবধি ঘটনাটা আমাদের কাছে ফোন যায় তখন 10টা 10-15 নাগাদ, পারফেক্টলি আমি বলতে পারবো না টাইমটা। আমরা ঢুকি এখানে, আমাদের বাড়ি হতে জনাই, আমরা বেগমপুর গেট খেয়ে গেছি, মিনিট ওখানে দাঁড়িয়েছিলাম। তারপরে এখানে ঢুকতে ঢুকতে আমাদের 11টা 2-3 হয়েছে, সেটা ক্যামেরাতে আপনারা দেখতে পাবেন। তাতে আমাদের কোনো বক্তব্য নেই, তাও আপনারা যখন জিজ্ঞাসা করছেন আমরা বলছি আমাদের ক্যামেরা আছে, ক্যামেরা ফুটেজ আপনারা দেখে নিন। বা এখনো বডি আছে, বডি এখনো নেই তা নয়, দাও করা হয়েছে তাও নয়, এখনো বডি আছে। পোস্টমর্টম করে আপনারা যেটা রিপোর্ট হবে সেটা আপনারা স্পষ্ট দেখতে পাবেন। তাতে যদি কোনো কিছু আপনারা পান, তারপর সেটা মৃতের ব্যক্তির বাবা মা যেটা কমপ্লেন করবেন। এটা বাজে কথা বলা হচ্ছে না, এটা বাজে কথা বলা হচ্ছে, এটা আমি যেটা কোশ্চেনটা করছি এটা বাজে কথা। আচ্ছা, যদি বলে থাকেন তাহলে ওনাদের ভুল ধারণা হচ্ছে, ঠিক আছে? কারণ হচ্ছে আমি আপনাদের সামনে বা সবার সামনে ক্যামেরা ফুটেজ দিয়ে দিয়েছি, বা ওর যে প্রবলেম বা ওর সাথে যারা ছিলেন তাদেরকেও আমরা সামনাসামনি ফেলে দিচ্ছি। আমাদের বক্তব্য এটা, যাতে যেটা হয়েছে যেটা সত্যি সেটা সবার সামনে তুলে ধরা, এটাই আমার। সেটা না, একটা ওটা মেয়েদের পার্সোনাল রুম, মেয়েদের পার্সোনাল রুমে কোনোদিন ক্যামেরা লাগানো সম্ভব নয়, আমরা সেখানে ক্যামেরা লাগানো মানে যেতে পারি না। কেউ ছিল না, ও দরজা দেয়াই ছিল, দরজা ভেঙে স্টাফেরা একদম আমরা চাইছি আমাদের দিক থেকে যতটা হেল্প করার আমরা করব। ক্যামেরা ফুটেজ থেকে শুরু করুন বা স্টাফেদের সাথে কথা বলানো থেকে শুরু করুন, যা করার আমরা সব রকম সাহায্য করব। আমার নাম সুদীপ। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও আরো ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। জনতা এক্সপ্রেস, জনতার মনে, জনতার কণ্ঠে।